হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কলেজের ম্যাগাজিন প্রকাশিত হলো এবং তার সাথে ছিল পাট শিল্পের অনুষ্ঠান। বুঝতে পারলে না তো? পাট শিল্প বলতে পাট দিয়ে তৈরি যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। যারা এই পাট শিল্পের সাথে যুক্ত তারা আমাদের কলেজে এসেছিলেন এবং তাদেরকে অনেক সম্মানের সাথে বরণ করানো হয়েছে এবং তাদের বক্তব্য থেকে জানা গিয়েছে পাট শিল্পের মাধ্যমে আমরা প্রত্যেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। ভিডিওটির মধ্যে অনেক কিছু জানার বিষয় রয়েছে, তাই সমস্ত ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় বাদ যেন না পড়ে। অনুষ্ঠানটি হয়েছে আমাদের কলেজের সেমিনার রুমে, তাই সেমিনার রুমে গিয়ে বসে পড়েছি। সেখানে গিয়ে দেখি সেখানে উপস্থিত রয়েছেন আমাদেরই কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত শিক্ষার্থী। প্রথমেই আমাদের কলেজের ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানটি হবে। এইবারে আমাদের ম্যাগাজিনের নাম হচ্ছে জলঙ্গি। চলো তোমাদেরকে ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানটি দেখায়। আগামী দিনে তোমরা এগিয়ে আসবে, সামনে বছর আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি উন্নততর আমরা ম্যাগাজিন করবো। নিশ্চয় তোমরা প্রত্যেকে সহায়তা করবে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পত্রিকা সম্পাদক এবং যার কথা না বললেই না। ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানটির পরে আরেকটি অনুষ্ঠান শুরু হলো। পাট শিল্পের সাথে যুক্ত যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আজকে আমাদের কলেজে এই সেমিনার রুমে উপস্থিত রয়েছেন তাদেরকে বরণ করে নেবেন আমাদেরই কলেজের শিক্ষার্থীরা। একে একে সকলকে বরণ করে নেওয়া হলো। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই পাট শিল্পকে কেন্দ্র করে কিভাবে একজন শিক্ষার্থী জীবনে স্বাবলম্বী হয়ে উঠবে এবং এই পাট শিল্প প্রথমে খুব ছোট্টভাবে শুরু হলেও পরে এটা বিরাট আকার ধারণ করেছে। জানতে পেরেছি ওনাদের কাছ থেকেই। ওনারা জানিয়েছেন প্রথমে এই ব্যবসাটা তারা শুরু করেছিলেন মাত্র 500 টাকায়। তারপরে তারা এখান থেকে প্রতি মাসে 10 লাখ পর্যন্ত ইনকাম করে থাকেন। তাদের বক্তৃতা শেষ হওয়ার পরে তাদের যে সমস্ত শিল্প রয়েছে সেইগুলিকে আমাদের কলেজেরই 3 তলার রুমে সাজিয়ে রাখা হয়েছে। তাদের শিল্পগুলোকে দেখানোর জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। তাই সেমিনার রুম থেকে বেরিয়ে এসে আমরা সোজাসুজি চলে যাই সেই রুমে যেখানে তাদের নিজের শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন। চলুন সেইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তাদের সকলের হাতের এত সুন্দর কাজ দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। আমার কোনো ধারণাই ছিল না যে পাট দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। এখানে পাটের বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, এমনকি অনেক ডিজাইনের অনেক কিছু রয়েছে যেগুলি ঘর সাজানোর কাজেও লেগে থাকে এবং এগুলি দেখতে এত সুন্দর যে বোঝাই যাচ্ছে না এগুলো পাট দিয়েই তৈরি। আর দেখছো এই যে পুতুলগুলো, এগুলো আমার খুবই পছন্দ হয়েছে। কত কিউট না এগুলো। তাদের এই শিল্পশৈলী তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও। মনে হচ্ছে যেন আজকে প্রচণ্ড গরম পড়ছে, আর এই রুমটার ভেতরে একসাথে অনেকজন উপস্থিত থাকার কারণে মনে হচ্ছে যেন গরমটা আরও বেড়ে চলেছে। দেখো কত ভিড় এই রুমটার ভিতরে, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কলেজ থেকে একটা অ্যাটেন্ডেন্স সিটের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সকলকে সিগনেচার করতে হবে এবং জানাতে হবে এই পাট শিল্পের প্রতি মতামত, এইগুলি কেমন হয়েছে। ওখানে লিখেছি খুবই সুন্দর হয়েছে। যাই হোক, সিগনেচার করার পরে আমি যখনই রুম থেকে বেরিয়ে আসব তখন দেখছি একটি মহিলা পাট দিয়ে কিছু একটা তৈরি করে আমাদেরকে দেখাচ্ছেন। কিছুক্ষণ দেখার পরে বেরিয়ে আসি, আর তখন অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। বেশি দেরি না করে বাড়ি আসার জন্য রওনা দিই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দাও। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দাও। আমি নিয়মিতই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি।
ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাই বাই।